বছর ঘুরেও সরকারি ঘরের স্বপ্ন পূরণ হয়নি হতদরিদ্র বিপুল রামের। আজ হবে কাল হবে বারবার আশ্বাস পেলেও সরকারি ঘর আজও জুটেনি। প্রধানমন্ত্রীর সরকারি আবাস যোজনার ঘর না পাওয়ায় হতাশা ঝরে পড়েছে পাথারকান্দির এক হতদরিদ্র পরিবারের উপর। জিওটেক থাকা সত্ত্বেও নাম ফাইনাল তালিকায় না থাকায় হতাশ দরিদ্র বিপুল রামের পরিবার। সরকারি ঘর পেতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন হতদরিদ্র গৃহকর্তা। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়ারপুয়া ব্লক বাজারিছড়া গাঁও পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের ছাগলমারাবন গ্রামের বাসিন্দা দরিদ্র বিপুল রাম নমশূদ্রা সরকারি আবাস যোজনার ঘরের স্বপ্নে এখনও হতাশ। নিয়ম মাফিক জিওটেক সম্পন্ন হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ফাইনাল তালিকায় নাম তার উঠেনি। ফলে সরকারি ছাদের আশায় থাকা এই হতদরিদ্র দিনমজুর এবারও ঘরের বাইরে থেকে যাচ্ছেন। বিপুল রাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তার কোণে ঘর জিওটেক করেছিলেন এবং তখন তাকে আশ্বাস দেওয়া হয়েছিল ঘর পাওয়ার। কিন্তু সম্প্রতি তালিকাভুক্ত নামগুলি পুনঃ যাচাই চলাকালীন স্থানীয় প্রতিনিধি নির্মল বর্মন তাকে জানিয়েছেন যে তার নাম ফাইনাল তালিকায় নেই। বিপুল রাম অভিযোগ করে বলেন, আমার বাবা জীবিত থাকা অবস্থায় বারবার আশ্বাস পেয়েছেন আজ হবে কাল হবে, কিন্তু ঘর আজও পাইনি। যাদের ইতিমধ্যে সরকারি ঘর আছে তাদের সন্তানরাও এখন সরকারি ঘর পাচ্ছে, অথচ আমার পরিবারে কারো নামে এখনো পর্যন্ত ঘর বরাদ্দ হয়নি। এই অনিয়ম এবং বঞ্চনার বিষয়ে বিপুল রাম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি অনুরোধ জানিয়েছেন যেন তার নাম পুনর্বিবেচনা করে দ্রুত আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয় মহলে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর একাংশ প্রশ্ন তুলেছেন, যেখানে সরকারের উদ্দেশ্য ঘর সবাই পাবে, সেখানে বাস্তবে যে কেন কেউ কেউ বছরের পর বছর ধরে এভাবে স্বপ্নের ঘর পাচ্ছেন না। অনেকেই মত দিয়েছেন এই অবস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য এবং জনহিতের সঙ্গে সামঞ্জস্যহীন। বিপুল রাম নমশূদ্রা, গ্রাম ছাগলমা, জিপি বাজারিছড়া। আমার ওয়ার্ড মেম্বারের নাম হইল সন্ধ্যারানী বর্মন। জিওটেক করিয়ারিয়া ৮ নম্বর ওয়ার্ড। গত পঞ্চায়েত ইলেকশনের আগে জিওটেক করিয়ারি নিশ্চয় নেওয়ার পরে এখন তো লিস্ট বাইরেছে, লিস্টে আমার নামটা নাই। কি কারণে নাম নাই তাও তো আমরা জানি না। তো এখন আমরা গতকালকে আওয়ার পরে তারা এইখানে তো লিস্টে তোমরা নাম নাই, তোমরা এটা ভেরিফিকেশন হইতো নাই হইয়া সারিয়া তারা গেছেন কি বাইরে গিয়া, এই কথা মেম্বারে হইয়া গেছেন। মেম্বারে গেছেন তোমরা তো লিস্টে নাম নাই, তোমরা ভেরিফিকেশন হইতো নাই হইয়া সারিয়া তারা নতুন বাইরে গেছেন গিয়া, হয়তো গেছেন গিয়া। এখন আমরা কোন অপরাধ করছি? না আমরা এই দেশের নাগরিক নাই, না আমরা ফাউন্ডার নাই, ওটা একটু মুখ্যমন্ত্রী তাই দৃষ্টি আকর্ষণ করুক। আর কিতাব হইতাম গরিব মানুষ, আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, আমরা কই যাইমু? আমরা যাওয়ার জায়গা আছে আর কোনো জায়গা? আমরা তো অতটুকু পর্যন্ত সম্বল, আর কোনো কিছু নাই। এখন যদি দয়া হয় যদি আমরা দিতা, নাইলে তো আর নাই। বিপুল রাম নমশূদ্রা, তো দিনমজুরি কাজ করি তো ওরকম চলে। দেখুন না আমরা গড় দরদার অবস্থা আছে, যদি বালা অবস্থা থাকতে তো আমরা অন্য সিস্টেমের গড় দরদা থাকলেও না থাকার কারণ তাজকুই খান্দা খার কাছে গিয়ে এখন খান দিতাম। 14-15 বছর তাই গত গত 5 বছর গেল ওরকম ওই ভাই দিমু দিয়ার তে তোমরা 11 সেন্সাসের লিস্ট নাই, নাম নাই, তে ভাই ও এখন তো আইলো যখন জিওটেক করিয়া নেওয়ার পরেও তো এখন আর আমরা লিস্টও নাম আইলো না। কারণটা কি আমি তাও বুঝলাম না। কোনটা স্বামী বর্তমানে নির্মলা আর কি মেম্বারের স্বামী আর কি, তাই না হইয়ারিয়া তো গেছেন গিয়ারি, তার কিছু করবার নেই। আর এখানে কিতা করবো? তো আমার ও বাড়ির একজন, আমার ও আরো উত্তরা বাড়ির একজন আছে, আর আরো 2 জনের খবর শুনছি, ওই যে উত্তম পাল মতন পাল, তারা 2টা গড়াইছে না, আমি কতটুকু জানি 4-5টা গড়। গ্রামের মধ্যে কয়েকজন মানুষের ডাবলিং গড় ভাইরা, মায়াও ফার মার নামেও আইছে গড়, ছেলের নামেও আইছে, এরকম 5-6টা কেস আমি ফাইয়া সারছি, কিন্তু নাম ধরতাম পারিয়ার না। এখন আমি সঠিক হইছি না, সঠিক হয়েছি তবে শিওর আছে এইটাই। হওয়ার পরে গিয়ারিয়া আমি এটা যদি পঞ্চায়েত গঠন হয় এটা আমি পঞ্চায়েতে তুলিয়া ধরবো। যদি এটা গাঁওসভা করিয়া সারিয়া কইছেন তারা এটা খাটাকাটি করবা, যদি খাটাকাটি হয় না তাইলে একবার দেখমু এটা খাটলো না কি কারণে বা ডবল ফাইলো কি কারণে। সেদিন গড় পাইয়ার গড়টা তারা আরবার এখন নতুনভাবে তারা গড় সরের আরবার খাত চলে এটা গড়র। তো এটা আমি এখন কীরকম বুঝতাম যে আমরা একটা বারো পাই না। আমার বাবাও মারা গিয়ে আসছেন গড় ফাইমু কইয়ারিয়া, বাবার আমলও নাই, আমার আমলও নাই।
আর মনে হয় ফাইতাম মনে হয় নাকি নিতা ঠাকুরেও জানে এটা আর কিছু কওয়ার মতো নাই